বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি মহান, করুণাময়, দয়ালু। এই মাহে রমজান উপলক্ষে যে রমজান মাস শুরু হবে, আল্লাহ, বিশ্ববাসীর প্রতি আমি আহ্বান, এই রোজা যেন কেউ উসিলা করে মিস না করে। হয়তো কেউ বলতে পারে আমার গ্যাস আছে, রোজা থাকা দায়, কিন্তু না, আপনি আল্লাহর পর ভরসা করে রোজা থাকবেন, ইনশাল্লাহ গ্যাস থাকবে না। কেউ বলবেন আমার বুকের ব্যথা আছে, আপনি কষ্ট করে আল্লাহর কাছে নারাজ হবেন না, আপনি রোজা থাকেন, আপনার বুক ব্যথা থাকবে না। ইনশাল্লাহ রোজা এমন একটা শিক্ষা দেয় মানুষকে মানুষ সহমর্মিতার যেন রাস্তা দেখাইয়া দেয়। যেমন গরিব মানুষ ভালো মন্দ খাইতে পারে না, একজন বড় লোক যা ইচ্ছে তা কিনতে পারে, যা ইচ্ছে তা খাইতে পারে। এই রোজার অর্থ হলো গরিবদের, ফকির মিসকিনদের, অনাহারী ব্যক্তিদের, দারিদ্র ব্যক্তিদের সাথে মিলন ঘটানো এবং সহমর্মিতা দেখানো, যে তোমরাই কষ্ট করো না, না খাওয়ার জ্বালা কি আমরাও বোধ করতে পারছি এই রোজার মাধ্যমে। ইনশাল্লাহ আমি বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, এই মাহে রমজান মায়ের সাথে সম্পৃক্ত সুন্দর একটি নাম, মাহে রমজান। আত্মসিদ্ধির যেখানে জায়গা রয়ে গেছে, আমরা নিজের মন মস্তিষ্ক যাতে ভালো থাকে, আমার জীবন যাতে ভালো থাকে, যে আল্লাহ জীবন দান করেছেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, এই রোজাকে মিস করবেন না। আল্লাহ তাআলা যেন এই রোজা সবাইকে থাকার তৌফিক দান করে দিন, আল্লাহ আমিন। এবং বিশ্ববাসীর শান্তিতে থাকার জন্য আমি আল্লাহ তাআলার প্রার্থনা করছি, সকল যুদ্ধ থামায়া দিয়ে এই মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন। মালিক পরওয়ারদিগার, আপনি সব পারেন, আপনি চলান তাই চলি। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।